শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখো এখানে চা করে নিচ্ছি, আর একা মানুষের চায়ের জন্য এই বাটিটাই যথেষ্ট, তাই না? তোমরা তো যারা আমার ভিডিও দেখো তারা জানোই যে আমি একটু চা মানে বেশি খেতেই ভালোবাসি। তো সেই জন্য এখানে চা আমার জন্য আর অনুর জন্য অল্প একটু নিয়েছি। ও হচ্ছে মুড়ি খাবো তো এখন, আর অনু হচ্ছে মুড়ি, শুকনো মুড়ি না খেতে চায় না। তো সেই জন্য চা দিয়ে আর কি ভিজিয়ে ভিজিয়ে খাবে। তো সেই জন্য অনুকে অল্প পরিমাণেই কিন্তু চা দিয়েছি, যদিও বাচ্চাদের চা খাওয়া ঠিক না সেটা আমি জানি। তো এখানে নিয়ে নিচ্ছি হচ্ছে মুড়ি আর নেব হচ্ছে চানাচুর। তো তোমাদের সাথে এই কয়দিন কোনো ব্লগ শেয়ার করা হয়নি, কারণ আমি বাড়িতে ছিলাম না, পিসি বাড়ি গিয়েছিলাম। তোমাদেরকে তো শর্ট ভিডিওর মধ্যে দেখিয়েছি, জানি না কারা কারা ভিডিওটা দেখেছো, কারণ ভিউজ হয়নি ভিডিওটাতে বেশি। তো আমি পিসি বাড়ি গিয়েছিলাম, একটি কারণে গিয়েছিলাম, মানে আমি একটু প্রবলেমের মধ্যে আছি, সেটা না পারছি তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে, না পারছি অন্য কিছু। তো সেই জন্যই আর কি পিসি বাড়িতে গিয়েছিলাম। তো পিসি বাড়িতে একদিন থেকে মানে যেদিন বিকেলে গিয়েছিলাম, শুক্রবার দিন বিকেলে গিয়েছিলাম, শনিবারে বাড়ি আসার কথা, কিন্তু বাড়ি আসতে পারিনি। রবিবারে আমি বাড়ি এসেছি বিকেলবেলা। তো রবিবারে বিকেল বাড়ি এসে তো বুধবারে কোনো ভিডিও মানে শেয়ার করিনি তোমাদের সাথে। মানে সোমবারে, বুধবার না, কথাগুলো উল্টোপাল্টা হচ্ছে। সোমবারে ভিডিও করলাম, আর তারপরে আর কি আজকে মঙ্গলবারে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি। তো দেখো এখানে সকালবেলা সমস্ত কাজ সেরে এখানে আমি কম্বলগুলোকে রোদে দিলাম, কিন্তু কোনো লাভ হলো না জানো, কারণ আজকে সারা দিন এক ফোঁটা রোদের মুখটাই দেখলাম না। আমি ভেবেছিলাম প্রথমে যে সকাল টাইম তো সেই জন্য হয়তো একটু কুয়াশা কুয়াশা হয়ে আছে, পরে হয়তো ঠিক হয়ে যাবে বা রোদ উঠবে, কিন্তু একদমই হলো না সেটা। সারা দিন রোদ তো হলোই না, তার মধ্যে হালকা করে বৃষ্টি হলো। আর এই যে দেখো কোনো সবজি নেই বাড়িতে, শুধু দুটো এই যে কুমড়ো আছে, আর ছিল হচ্ছে দুটো বেগুন আর দুটো আলু, এরকমই ছিল। তো সেগুলো সমস্ত কিছু এখানে কেটে নিয়েছি, আর এগুলো এখন ধুয়ে নেবো। আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এগুলো ধুয়ে আর কি এক তরকারি ভাতই রান্না করব। আর নিয়ে এসেছি হচ্ছে দোকান থেকে সোয়াবিন, মানে সোয়াবিন, আলু, বেগুন, টমেটো, পেঁয়াজ এই সমস্ত এক জায়গায় করে আর কি রান্না করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখানে ভাতগুলো হতে থাক, আর ওইদিকে আমার আরও সমস্ত কাজ আছে, সেগুলো কাজও কিন্তু আমি করে নিচ্ছিলাম। তো সেগুলো টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করে নিই। আর জানো তো কোনো জায়গায় গেলে না এই একটা মানে জুলুম হয় আর কি। মানে আমি পিসি বাড়িতে গেলাম, পিসি বাড়িতে গিয়েও কিন্তু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। মানে আমি যেটাতে কাজ করছি সেটাতে ফাঁকিবাজি হয়ে যাচ্ছে আর কি, এক কথায় বলতে পারো। কারণ পিসি বাড়িতে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম, সেই জন্য কোনো ভিডিও আমি আপলোড করতে পারছিলাম না। তো রান্না বান্না হয়ে গেছে, আর দেখো এখন বাজে 11:15, তবুও গা থেকে এই যে চাদর আর খুলছে না। মানে আকাশের অবস্থা খুবই খারাপ, হালকা হালকা তো বৃষ্টিও হলো একটু আগে, আর একটুকুও রোদ বেরোয়নি। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে দেখুন তনু ঘুম থেকে উঠে গেছে। কে মা ওটা? কে ওটা? কে তুমি? তুমি হাই কত, হাই। লজ্জা পাচ্ছে। দেখো এখনো কুয়াশা কুয়াশা ভাব আছেই। আর ওই যে দেখতে পাচ্ছ বিয়ের প্যান্ডেল, ওখানে বিয়ে, কালকে বিয়ে, তো বিয়ে বাড়ি যাব। ওই যে সূর্য অল্প একটু দেখা যাচ্ছে, একটুও তাপ বেরোয়নি। পিসি বাড়িও যেরকম নেটওয়ার্কের সমস্যা, সেম একদম হচ্ছে আমার শ্বশুর বাড়িতেও নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হয়। তো সেই জন্য না শ্বশুর বাড়ি যাই বা আমার পিসি বাড়ি যাই, তো তোমাদের সাথে না কোনো ব্লগ আর কি শেয়ার করতে পারি না। কারণ যেটাতে কাজ করছি সেটাতে যদি মনোযোগ দিয়ে না কাজ করি না কাজ, তাহলে কাজটার আর কি সফলতা পাবো বলো? তোমরাও হয়তো একদিন ভিডিও পাচ্ছ, একদিন ভিডিও পাচ্ছ না, সেই জন্য তোমরাও আর আমার ভিডিও দেখবে না আর কি। তো প্লিজ তোমরা আমার পাশে থেকো। আমি পিসি বাড়ি গিয়েছিলাম একটু মানে দরকারে, তো সেটা আমি এখনই তোমাদেরকে জানাচ্ছি না, কারণ সমস্তটাই ভালো মতন আগে জানতে পারি, তারপরেই আর কি তোমাদের সাথে জানাবো, কারণ আমার শরীরের আর কি সমস্যার জন্যই গিয়েছিলাম।
তো তোমরা আমার পাশে থেকো, অবশ্যই সবটা তোমাদের সাথে জানাবো। মানে আগে নিজেই নিশ্চিন্ত হই যে যেটা আমি আন্দাজ করছি সেটাই হয়েছে কি নাকি অন্য কিছু। তো যাই হোক, এখানে দেখো অনেকগুলো কাপড় ছিল। এগুলো সমস্ত কাপড় ভাইয়ের না, কিছুটা আমাদেরও আছে। আর ভাইয়ের কাপড় ছিল অনেকগুলো, মানে আমি 3 দিন ছিলাম না বাড়িতে, তো ভাই একটা করে পরেছে আর এখানে জড়ো করে করে রেখেছে। তো সমস্ত কাপড়গুলোই আর কি ধুয়ে দিলাম। ধুয়ে দিয়ে তো আরও ভীষণ জ্বালা হলো, কারণ একটুকুও তো শুকালোই না। তার মধ্যে সামনে বিয়ে, মানে কালকেই বিয়ে। তো সেই জন্য আর কি বিয়েতে কি পরবে, এটাই আর কি এখন চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে কাপড়গুলো মেলে দিচ্ছি। কাপড়গুলো লাস্ট পর্যন্ত কিন্তু একটুকু শুকায়নি। আর এখানে জায়গা নেই, সেই জন্য আমি বাড়িতেও মেলে দিচ্ছি। প্রায় অনেকগুলো কাপড়ই ধুয়েছিলাম। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও করার আরও অনেকটা উৎসাহিত করে তোলে। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করিনি, কারণ ঠান্ডার মধ্যে না কোনো কাজই করতে ইচ্ছে করছিল না, পরে শুয়েছিলাম। তো চলো আজকে আসি, টাটা।